কালকে বিকালবেলা বাড়িতে গেছিলাম, তো রাতটা ছিলাম, সকালে আসছি বাড়িতে। মানে ঘরটা খুলে যখন ঘরে ঢুকলাম, ঢুকে মনে হচ্ছে কেন যে গেলাম বাড়িতে, যদি না যেতাম ওটাই ভালো হতো। কারণ কি, কালকে আমাদের গোষ্ঠীতে একজনের বাচ্চা হচ্ছিলো, তো কালকে ওষুধ গেল, তো ওর জন্য সব কিছু ধোয়া কাচা করছি, করে পরে বাড়িতে গেছিলাম। তো কিছু জামা কাপড় আমি উঠাইছি, আর কিছু ওর ঠাকুমা সব উঠায় নিয়ে এসে ঘরে রাখছি। তো ঘরটা যখন দেখলাম, মাথাটা ঘুরে গেল যে এতগুলা জামা কাপড় কখন গুছাবো। তারপরে ভালো কি বলতো, ঘর যদি পরিষ্কার থাকে না, আর যদি পেটে খাওয়াও না থাকে, তাও একটা শান্তি লাগে। কিন্তু ঘর যদি অপরিষ্কার থাকে, চাই যত কিছুই খাও, শান্তি আর লাগে না। তো ওর জন্যই তাড়াতাড়ি ঘরে আসলাম, ওকে বিছানাটাকে পাতলাম, ঠিক বিছানা ঠিক করে মেয়েকে ঘুম পাড়াইলাম, ঘুম পাড়ায় তারপরে এই যে এখন আমি সব এগুলো গুছাবো, গুছাই যেখানকার জিনিস সেখানে রাখবো, তারপরে আমার শান্তি, তাছাড়া শান্তি নেই। আর কি বলতো, এই যে আমার বিয়ে হওয়ার পরের থেকে আমি যতগুলো না অনুষ্ঠানে নিমন্ত্রণ খাইছি, তার থেকে বেশি আমার কিরা খাওয়া হয়ে গেছে। ধরো এই মরলো, ওর বাচ্চা হয়েছে, এরকম আছেই। তো ধোয়া কাচা লেগেই আছে, প্রতি মাসে মাসে বলা চলে আমাদের ধোয়া কাচা। বিরক্ত লাগে। বাপের বাড়িতে 5 বছর 6 বছর 7 বছর পর পর এরকম ওষুধ পড়ছে আমাদের, আর এখানে প্রতি মাসে মাসে বলা চলে। শুনি ওর বাচ্চা হয়েছে, না হলে শুনি ওই বাড়ির বয়স্ক লোকটা মারা গেছে, আছেই। বিয়ে বললাম তো, বিয়ের পর যতগুলো অনুষ্ঠান না খাচ্ছি, তার থেকে বেশি কিরা খাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে হাসি পায়। সবই ঠিক আছে, কিন্তু এই যে সব কিছু পরিষ্কার করা, ধোয়া, একটা খাটনি, বুঝছো? আর একটা বাচ্চা যা থাকে না, সে জানে কেমন লাগে। এই যে জানলার পর্দা, দরজার পর্দা, সব কিছু ধুতে লাগবে। আর দেখো, এখন আমি এতক্ষণ পর ঘরটা পরিষ্কার করে একটু দেখো শান্তি পাচ্ছি।